আচ্ছা, যে জিনিসটা আমাদের হইছে সেটা হলো আগেরবারে আমি ডিলিটে ক্লিক দিলে আসতেছিল কি? এখানে আর ইউ সিওর? এটা আমি করছিলাম। ঠিক আছে? এখন এই ভিডিওতে আমাদের কি কথা ছিল ভাই? মোডাল বডিতে আমরা কিছু চেঞ্জ আনবো। এটা কি সম্ভব? আচ্ছা, আমরা মোডাল বডির কাছে চলে যাই। তাহলে আমাদের যে বডিতে কি লেখা আছে? 3 ডট। তাহলে এই 3 ডটে আমি ক্লিক করি, কন্ট্রোল সি। বুঝি, হ্যাঁ? কপি করে নিলাম। এখানে আসলাম। এখানে এসে আমি কিভাবে পাবো জিনিসটাকে? কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব জিনিসটা। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এফ দিলাম ফাইন্ড। তারপরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করলাম, এই যে এখানে জিনিসটা আছে এবং এই জায়গায় আমি বডি, ঠিক আছে? এই বডিতে আপাতত আমি কি করতেছি? উইন্ডোজ কোলন। এই বডিতে আপাতত আমি একটা টিক চিহ্ন দিতেছি যে এখানে আমি কিছু লিখবো। ঠিক আছে ভাই? তো আগে দেখি টিক চিহ্ন কাজ করে কিনা। ছোট করে স্টেপে করি। ঠিক আছে? আচ্ছা, ক্লিক দিলাম। কাজ করলো না। কেন কাজ করলো না? আবার রিলোড মারিনি বা রিফ্রেশ মারিনি, মারলাম। এবার দিলাম, হ্যাঁ, বডিতে টিক চিহ্ন আসছে। তার মানে এখানে আমরা টিক চিহ্নটা রিপ্লেস করে কিছু একটা লিখতে পারি। ঠিক আছে? পারি তো ভাই? আচ্ছা। তাহলে এক কাজ করি, এই টিক চিহ্নর পাশে আমি ডবল কার্লিতে লিখলাম পোলাপান ডট নেম। ঠিক আছে? আচ্ছা, পোলাপান ডট নেম। এবার দেখি তো পোলাপানের নামটা আসে কিনা। করি। আচ্ছা, তাহলে গোট দিলাম। গোট দিলাম, কি আসতেছে? রাসেল রায়হান। কেমন হয়ে গেল না ভাই বিষয়টা? আমি তো ডিলিট করতে যাচ্ছি গরুকে, আমি তো ডিলিট করতে যাচ্ছি ছাগলকে। এই যে দেখেন, সবসময় আসতেছে রাসেল রায়হান। দেখছেন খেয়াল করে বিষয়টা? তাহলে এটা সমস্যা না? সমস্যা তৈরি করতেছে কিনা? করতেছে তো, তাই না ভাই? আচ্ছা, কেন এই সমস্যা তৈরি করতেছে? ঠিক আছে, কেন এই সমস্যা তৈরি করতেছে? তাইলে এই সমস্যা তৈরি করার কারণ হইতেছে যে আমাদের কি করতে হবে ভাই? আইডিটাকে নির্দিষ্ট করতে হবে। আইডিটাকে নির্দিষ্ট করতে হবে। তাহলে এই যে আমাদের যে এই মোডালের টার্গেট আর আইডি, এই দুইটা আমরা ঠিক করব। তাহলে টার্গেটে আমরা কি করি? টার্গেটে আমরা প্রথমত ইয়া দিয়ে দেই। লিখি, আমরা যেহেতু ডিলিট করতেছি, লিখি ডিলিট। ঠিক আছে ভাই? এই যে এক্সাম্পল মোডাল, এই কথাটারে। ঠিক আছে? আগে এক্সাম্পল মোডালটা কপি করে নেই। যত জায়গায় এক্সাম্পল মোডাল আছে আমরা আবার ঠিক করে দেব, হ্যাঁ? সেসব জায়গায় রিপ্লেস করব। তাহলে ডিলিট ডবল কার্লি ব্র্যাকেট দিয়ে লিখব পোলাপান ডট আইডি। এবার আমি কি করলাম? কন্ট্রোল এফ দিলাম। এই যে আগের বারে যেটাকে ঠিক করছি এক্সাম্পল মোডাল। তাহলে এক্সাম্পল মোডাল এইখানে আছে। তাহলে এই জায়গায় আমরা কি করব? সেম এই যে উপরে যে কথাটা লিখছি, ডিলিট পোলাপান ডট আইডি। তাহলে এক্সাম্পল মোডালটা দিলাম, ডিলিট পোলাপান ডট আইডি। এখন আপনি চাইলে লেভেলে করতে পারেন, নাও পারেন। ঠিক আছে? সেটা আপনার জন্য মানে এতটা নেসেসারি না, কিন্তু টার্গেট আর আইডি এই দুইটা আপনি চেঞ্জ করে দিবেন। করলেন তো? করার পরে এখানে এসে আপনি রিলোড করলেন। করার পরে এখন দেন গোট। ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? তার মানে কিন্তু এখন কিন্তু এই গোটি ডিলিট হবে। এখন কিন্তু এই গোটি ডিলিট হবে। ঠিক আছে? তাহলে এখন যদি আমি বলি যে ভাই এই গোটকে ডিলিট করবা, তার মানে কি স্টুডেন্ট ডট নিচের দিকে যাই, কই গেল গোট গোট গোট, এই যে পোলাপান নেম। তাহলে এই নেমকে তুমি কি ডিলিট করবা? ঠিক আছে ভাই? লিখলাম। দ্বিতীয়, আমি আরেকটা কথা সুন্দর করে লিখে দিতে পারি একটা ব্রেক দিয়ে। একবার ডিলিট করলে আর কিন্তু পাবা না। তো দিলাম। এখন দেখেন, কাউ, সরি, একটা মিনিট, রিফ্রেশ করলাম, দিলাম কাউকে ডিলিট করবা, একবার ডিলিট করলে আর কিন্তু পাবা না। ঠিক আছে ভাই? তার মানে এখন আমরা বডি যার যার জন্য তার বডি বানায় ফেললাম। ঠিক আছে? মোডাল টাইটেলে আমরা কি করলাম? ডাটা বিএস টার্গেট এবং আমরা আইডি, এই দুইটা আমরা চেঞ্জ আমাদের করলে তখন হয় কি আলাদার জন্য আলাদা আলাদা আসে। নাহলে কিন্তু সব কিছুর জন্য রাসেল রায়হান আসতো। এই যে এখন রাসেল রায়হানের জন্য রাসেল রায়হান আসে, রূপকথা রাজপুতের জন্য রূপকথা রাজপুতকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। আমি কি বুঝছি? তো অবশ্যই আমরা নামটাকে একটু ইয়া করে দিব ভাইয়া, বোল্ড আকারে করে দিব যে দেখেন নামটাকে বোল্ড আকারে করলে একটু সুন্দর লাগে, তাই না ভাই? তাহলে নামটা একটু বোল্ডের ভিতরে থাক।
নাকি পেঁচায় ফেললাম ভাই জিনিসটা? না, রিফ্রেশ। এখন আপনি যদি দেন এই যে, যেটা এই যে আরাফাত শাকিলকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। ঠিক আছে? হুম, ওকে ভাই? জি। ওকে। তাহলে এটা মোটামুটি আমরা বুঝে ফেলছি। আর অবশ্যই আমরা ডিলিটের পাশে, ডিলিটকে বুঝানোর জন্য ডিলিটের পাশে আমরা হচ্ছে কি করি? একটা ক্রস সাইন রেখে দেই, হ্যাঁ? যে ডিলিট মানে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে না ভাই? হুম, আর এই ডিলিটটা একটা কাজ করি। আমি ইউ লিখে দেই, মানে আন্ডারলাইন থাক ডিলিটটা, হ্যাঁ? হুম, ওকে। তাহলে দেখি তো। এই দেখেন। আরাফাত শাকিলকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। ডিলিটের নিচে ছোট্ট করে আন্ডারলাইন আসছে। ঠিক আছে? তো আন্ডারলাইন আসছে। আমার মনে হয় কি যে এই যে এইটাকে ডিলিটের মানে আগে পরে দিলে ভালো হয়, হ্যাঁ? হুম, মানে এটা ক্রসে তো আর আন্ডারলাইন করার দরকার নাই। ওকে, তো দিলাম। এই যে আরাফাত শাকিলকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। তা আমার কাছে মনে হয় আন্ডারলাইন করাচ্ছে ভাই, এটা ইটালিক করে দিলে ভালো হয়, অথবা যে কোনো অন্য কিছু করলে ভালো হয়। ঠিক আছে? হুম, এটারে আমি স্প্যান, এটা একটু হালকা সিএসএস করে দেই, যে স্টাইল করে দেই ফন্ট ফ্যামিলি কার্সিভ। ঠিক আছে? কার্সিভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে লেখাটা একটু হাতের লেখার মতো আসবে আরকি। হুম? ওই যে আরাফাত শাকিলকে ডিলিট করবা, একবার ডিলিট করলে কিন্তু আর পাবা না। ঠিক আছে? হুম, ওকে ভাই? জি, তাইলে আমরা ডিলিটের খুব সুন্দর করে বডি বানায় ফেললাম। জি, ঠিক আছে? ওকে ভাই? স্টুডেন্টের স্টুডেন্টকে স্পেসিফিক করে, স্টুডেন্টকে স্পেসিফিক করে আমরা কি করলাম? বডি বানায় ফেললাম। মডেলের বডি বানায় ফেললাম। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।